নমস্কার সবাইকে। তো আজ চলেছি ঝাঁটি পাহাড়ি। জায়গাটা যদি চেনা না থাকে তাহলে বলে রাখি, বাঁকুড়া জেলার অন্তর্গত শুশুনিয়া পাহাড় এবং সেই শুশুনিয়া পাহাড় থেকেই মোটামুটি 22 কিলোমিটার দূরে রয়েছে এই ঝাঁটি পাহাড়ি গ্রামটি। তো আমরা মোটামুটি প্রায় 3:30 নাগাদ দুপুরবেলা বেরিয়ে পড়লাম সৌরিন্দার গাড়ি করে। কী জন্যে যাচ্ছি? যাওয়ার তো আমার এই একটাই কারণ, নাটকের শো রয়েছে, তাছাড়া তো ঘর থেকে বেরোনো হয় না। যাই হোক, এই রুটে সেরকম গাড়ি করে আমার কোনো দিন যাওয়া হয়নি, তাই যেতে যেতে তোমাদের কয়েকটা নাম বলবো। রাস্তায় যতগুলো নাম মানে জায়গার নাম আমার চোখে পড়েছে, আর সেগুলো বলতে বলতে আশা করি ঝাঁটি পাহাড়ি পৌঁছে যাব। তো আসানসোল থেকে বেরিয়েই নিতুড়িয়া, বোড়া, বালিতোড়া, বেলঝুপা, সাঁতুরি, পোড়াডিহা, কোলাকুড়ি, নবগ্রাম, ইতুড়ি, তিলুরি, জগন্নাথডি, সারিয়াকাটা, ঝাঁকা, শালতোড়া, সোনপুরা, তিনলা, ইতুড়ি, কলাকুড়ি ইত্যাদি 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 পেরিয়ে পৌঁছে গেলাম ঝাঁটি পাহাড়িতে। তো আমাদের পৌঁছাতে মোটামুটি 6টা বেজে গেছিলো এবং সেই টাইমটাতে তো পুরো অন্ধকার ছিল এবং যেহেতু গ্রাম সাইড এরিয়া, প্রচুর ঠান্ডা ছিল। এবং যারা হয়তো গ্রামের এই এক্সপিরিয়েন্সটা আছে, যারা ওই যাত্রাপালা, রাত জেগে যাত্রাপালা হয় বা এরকম কোনো প্রোগ্রাম আছে, তারা হয়তো বুঝতে পারবে যে এই জায়গাটার এক্সপিরিয়েন্স কী রকম। যারা শহরে থাকো বা শহরেরই প্রোগ্রাম দেখে এসছো, তারা কখনো এই এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে না। যাই হোক, প্যান্ডেলের এই জায়গাটা ছিল আমাদের গ্রিন রুম। ছোট্ট একটা আয়না ছিল এবং সব কিছু দেখে, প্যান্ডেলের ভেতরে স্টেজ, লাইট সব দেখে, সেখান থেকে 1 মিনিট দূরে একটা ছোট্ট লজের মতন ছিল যেখানে সব খাবার দাবারের ব্যবস্থা হচ্ছিল। তো আমরা সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি 2 কাকু মিলে গরম গরম রুটি, তার সাথে মাংসের ঝোল আর একটা তরকারি ছিল, তৈরি করছিল। বসে বসে দেখছিলাম, আমার আর কোনো কাজ ছিল না। আর এদিকে সবাই ফ্রেশ হয়ে গেছিলো, তার সাথে আর কিছু মেকআপের কাজ বাকি ছিল, সেগুলো করে নিচ্ছিল, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নাটকটা শুরু হতো। নাটক শুরুর 15 মিনিট আগে জায়গাটা ছিল এরকম পুরো ফাঁকা, একটা লোকও ছিল না। হয়তো যারা নতুন তারা ভাববে কোথায় সবাই, কিন্তু জাস্ট 15 মিনিটের মধ্যেই জায়গাটা হয়ে গেল এরকম। মানে কোথার থেকে কখন কোন জায়গা থেকে লোক চলে এলো আমরা কেউ ধরতে পারলাম না। আর এইখানে এরকমই হয়, যারা হয়তো গ্রামে থেকেছো তারাই বুঝতে পারবে, তাছাড়া আর কেউ এই জিনিসটা ধরতে পারবে না। তো মোটামুটি 8টা 10 নাগাদ আমাদের নাটকটা শুরু হয়। এবার বলি মেন কথা, আমাকে সবাই বলে যে তুই এই ভ্লগ বানাচ্ছিস আর নাটকের ভ্লগ বানাচ্ছিস, এদিকে নাটকের কোনো ফটো বা ভিডিও থাকে না। এবার আমি যদি নাটকের মিউজিক করতে করতে ভিডিও বানাই, তাহলে তো নাটক আমার ভেস্তে যাবে, তখন তো আমাকেই সবাই গাল দেবে। তাই আপাতত আমার কাছে কোনো ভিডিও নেই, ফটো রয়েছে। তো তোমরা ফটো দেখেই সন্তুষ্ট হয়ে থাকো। ধন্যবাদ। যাই হোক, 9টা 10-15 নাগাদ আমাদের নাটক শেষ হয়। তারপরে যখন আমরা সব জিনিসপত্র গোছাচ্ছি, তখন দেখি আবার পুরো প্যান্ডেল ফাঁকা, মানে সব দর্শক চলে গেছে। জাস্ট 5 মিনিটের মধ্যে সবাই উধাও। তখন বুঝলাম যে এখানে 9টা বা 9:30 মানে হচ্ছে মধ্যরাত। তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে, ওই রুটি, মাংস, তরকারি সব কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। তবে এইবারে একটা ভালো জিনিস হয়েছিল, সৌরিন্দার গাড়িতে চার্জ ছিল। হ্যাঁ, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো চার্জটা অনেকটা কমে গেছিলো, তবে সৌরিন্দা সবাইকে এইবারে ঘর পৌঁছে নিজেও শান্তিভাবে ঘরে ঢুকতে পেরেছিল। তারপর গান শুনতে শুনতে মোটামুটি 2 ঘন্টার রাস্তা ছিল, 2 থেকে 2.5 ঘন্টার খুব বেশি হলে। তাই 12:30 নাগাদ ঘর ঢুকে গেলাম। আর যেহেতু সেরকম দেরি হয়নি, তাই আমি বসে গেলাম ড্রয়িং করতে। হ্যাঁ, হয়তো অনেকটা থকে গেছিলাম, কিন্তু যেহেতু একটা নতুন কাজ স্টার্ট করেছি, এখন এটা টাইম লাগবে শেষ হতে, তাই আমি বসে গেলাম ওটাকে কন্টিনিউ করতে। তো চলো আমি নতুন কাজটা কন্টিনিউ করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।